কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমরা ঘুমিয়েছিলাম, তো এখন আমরা ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হব। কিন্তু ফ্রেশ হওয়ার আগে ছোট্ট একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু গাঁজা বানিয়ে নিব। তো গাঁজাটা বানানো শেষ করে আমরা ব্রাশ করতে চলে গেলাম, আমরা ব্রাশ করব, ব্রাশ টাশ করে মুখ ধোবো, কিন্তু তার আগে আমরা একটু গাঁজা বানিয়ে নিব। তো তারপর আমরা মুখ টুক ধোবো, মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হবো, মুখ ধুচ্ছি। তারপর ফ্রেশ হওয়ার পথে ভেজা ভেজা হাতে আরেকটু গাঁজা বানিয়ে নিলাম। তো তারপর আমরা মুখ টুক মুছবো, মোছা টোছা হয়ে গেলে আমাদের শুকনা হাতে আমরা একটু গাঁজা বানিয়ে নিব। তারপর আমাদের ব্রেকফাস্ট চলছে দেখছেন। তো ব্রেকফাস্টে আমরা সচরাচর এ ধরনের খাবার খাই, কিন্তু তার সাথে আমরা একটু কি গাঁজা মিশিয়ে নিই। গাঁজা মিশিয়ে নিলে খাবারটা অনেক টেস্টফুল হয়, অনেক হেলদি খাবার হয়। এটা আসলে বাসায় ট্রাই করবেন না, আপনার বাসার বাইরেই ট্রাই করার চেষ্টা করবেন। তো তারপর খাওয়া শেষ করে আমরা আরেকটু গাঁজা বানিয়ে নিলাম। গাঁজা বানিয়ে নেওয়ার পর আমরা হাতটা ধুবো, হাতটা ধোয়া শেষ হয়ে গেলে একদম ভেজা ভেজা হাতে আমরা কী করবো, আরেকটু গাঁজা বানিয়ে নেব। তো গাঁজা বানানো শেষ হলে আমরা কী করব, খাওয়ার পর আমরা নর্মালি পান টান খাই। তো পান টান সাধারণত চুন জর্দা এগুলোতে খাওয়া হয়, সুপারি, কিন্তু আমরা নর্মালি কী করি, আমরা জর্দা দিই না, আমরা কী খাই, আমরা গাঁজা খাই। তো পানের সাথে গাঁজা মিশিয়ে আমরা খেয়ে নিলাম। আসলে এই পানটা খেলে আপনার জীবনের সব কিছু আপনি ভুলে যাবেন, একদম অসাধারণ একটা পান হয়। তো পান টান খাওয়া শেষ করে আমরা সরাসরি চলে যাব কুমারখালী বারে। আমরা যে সারাদিন গাঁজা খাই এমনটাও না, আমরা কিন্তু এতটাও বাজে ছিলেন না। তো কুমারখালী বার থেকে আমরা একটা নিলাম, টা আমরা এখন ভাঙবো, ভেঙে এখান থেকে এক দুই সিপি মারবো।